ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর আমাকে ও আওয়ামী লীগকে জনগণ সম্পূর্ণভাবে ভোট দেন। বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়, বাংলার মানুষ সাংস্কৃতিক রাজনৈতিকভাবে মুক্তি পেতে চায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, 23 বছরের মূর্মংস নর-নারীর আত্মনাত্যের ইতিহাস, 23 বছরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান আমাদের জোর করে মার্শাল ল জারি করে আমাদের গোলাম করে রেখেছিলেন। 1966 সালে 6 দফা আন্দোলনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়। 1969 সালে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, অনেক নির্বাচন হলো। আমি ইয়াহিয়া খানের সাথে দেখা করলাম। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, আপনি 15ই ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি এ পর্যন্ত বললাম, অ্যাসেম্বলিতে যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও তার একজনের ন্যায্য কথা আমরা মেনে নেব। তারপর ভুট্টো সাহেব এখানে এসলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ নয়, আলোচনা চলবে। তারপর পাকিস্তানের অন্যান্য মেম্বারদের সাথে আমরা আলাপ করলাম, আপনারা আসুন, বসে গণতন্ত্র দেন। তিনি বললেন পাকিস্তানের একজন যদি আসে, অ্যাসেম্বলি কসাইখানা হবে, যে আসবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। পেশার থেকে কার্চি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। তারপর হঠাৎ 35 জন পাকিস্তান সদস্য এখানে আসলে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো আমাকে, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। তারপর বাংলাদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো। আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করুন, সমস্ত কারখানা বন্ধ করে দিন। জনগণ সাড়া দিল। কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি, বহির্মুখী শত্রুর হাত থেকে বাঁচার জন্য সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আমার মায়ের উপর ফাঁকা করার জন্য আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে।